জীবন সুন্দর এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন পপ সঙ্গীতের রানী ম্যাডোনা। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরেছেন তিনি, ফলে জীবনটা আরো অর্থবহ যতটা পারা যায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। ম্যাডোনা হয়তো জীবনে আর নাও ফিরতে পারতেন, তখন সেলিব্রেশন ট্যুরের মহড়ায় নিজেকে সঁপে দিয়েছিলেন। এর মধ্যে গত বছরের 24 জুন অচেতন অবস্থায় নিউ ইয়র্কের বাড়িতে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর কোমায় চলে গিয়েছিলেন ম্যাডোনা। ভয়াবহ ব্যাকটেরিয়ার সংক্রমণে মরতে বসেছিলেন। বাধ্য হয়ে সেলিব্রেশন ট্যুর সহ সব কনসার্ট স্থগিত করা হয়েছিল। টানা 10 দিনের মতো চিকিৎসা শেষে 4 জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ম্যাডোনা। জীবনে ফেরার দিনটাকে স্মরণ করেছেন 65 বছর বয়সী এই গায়িকা। 4 জুলাই এক ইনস্টাগ্রাম পোস্টে ম্যাডোনা লিখেছেন, প্রাণঘাতী এক রোগের সঙ্গে লড়াই করে 1 বছর আগে এই দিনে আমি বাড়ি ফিরেছিলাম। তখন অনেক চেষ্টা করে সবে দাঁড়াতে শুরু করেছিলাম। আমি অলৌকিকভাবে সেরে উঠেছি। বছরটা দুর্দান্ত কেটেছে, জীবনটাই সুন্দর। মৃত্যুর মুখ থেকে গানে ফেরার বছরটা আসলে দুর্দান্ত কেটেছে ম্যাডোনার। রানীর মতোই গানে ফিরেছেন তিনি। সেলিব্রেশন ট্যুরের কনসার্টে ঝড় তুলতে দেখা গেছে তাকে। এই ট্যুরেই ম্যাডোনাকে অন্য উচ্চতায় নিয়েছে। সেলিব্রেশন ট্যুর থেকে গত বছরের মাঝামাঝি পর্যন্ত সবচেয়ে বেশি আয় করেছেন তিনি। গত বছরের নভেম্বর থেকে এই বছরের মে পর্যন্ত কনসার্টের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে পলস্টার। ম্যাডোনার কনসার্টে $179 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন ম্যাডোনা। 1983 সালে পেশাদার গানে দুনিয়ায় যাত্রা শুরু করেন ম্যাডোনা। 1984 সালে এক সাংবাদিক ম্যাডোনাকে প্রশ্ন করেছিলেন, আপনার স্বপ্ন কি? তিনি বলেছিলেন, আমি দুনিয়াটাকে জয় করতে চাই। সত্যি দুনিয়াটাকে জয় করেছেন ম্যাডোনা। নারীদের জন্য পপ সঙ্গীতে নতুন পথ রচনা করেছেন। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 4 দশক আগে জুলাইয়ের 27 তারিখ মুক্তি পায় তার প্রথম অ্যালবাম। এরপর 80 ও 90-এর দশকে তিনি হয়ে ওঠেন পপ সঙ্গীতের রানী। তার মাতাল করা গায়কী আর উদ্দাম নাচের তালে বুঁদ হয়েছিলেন সারা দুনিয়ার শ্রোতা দর্শক। এমনকি 65 বছর বয়সে এসেও দমে যাননি। গানে 4 দশক পূর্তি উপলক্ষে গত বছর শুরু হয় ম্যাডোনার দ্য সেলিব্রেশন ট্যুর কনসার্ট। 2023 সালের 14 অক্টোবর লন্ডনে শুরুর পর রিও ডি জেনিরোতে ঐতিহাসিক শো দিয়ে শেষ হলো আলোচিত এই কনসার্ট ট্যুর।